আইন বিল শুধুমাত্র স্থগিত নয়, এটাকে বাতিল করতে হবে। আমরা চাই ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ আবারও পুনর্নির্মাণ করে দিতে হবে। আমরা চাই ভারতমুখী মুসলমানদের সমস্ত অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় নিরাপত্তা, নির্দিষ্ট ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মান্ধ উগ্রবাদী সন্ত্রাসবাদীদের এই সব আচরণের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান। আমরা কখনো চাইব না ভারত রাষ্ট্র বা ভারত সরকার এই উগ্রবাদী সন্ত্রাসীদেরকে প্রত্যক্ষ পরোক্ষ কোনো সমর্থন দিতে, এটা আমরা চাইব না। আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি। আমরা আমাদের রাষ্ট্রের এই কর্মসূচি, অনবদ্য কর্মসূচি, অভূতপূর্ব কর্মসূচি, সঙ্গীত যাত্রা, প্রতিবাদের ভাষায় সংবাদ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা প্রশাসনের নিয়মের বাইরে যেতে চাই না। আমরা আমাদের স্বদেশী প্রশাসনকে বিব্রত করতে চাই না। আমরা আমাদের রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করতে চাই না। আমরা রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, সরাসরি রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের নিজের মুখের ভাষায়, রাষ্ট্রের ভাষায় ভারতের সমস্ত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। আমরা সাধুবাদ জানাই এবং সরকারের প্রতি আমাদের উদাত্ত এবং আকুল আবেদন, সমস্ত রকমের আন্তর্জাতিক পরিমণ্ডলকে ব্যবহার করে, সমস্ত রকমের ডিপ্লোম্যাটিক ওয়েকে, ডিপ্লোম্যাটিক পলিসিকে ব্যবহার করে, সমস্ত রকমের রাজনৈতিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সমস্ত রকমের কার্যক্রম হাতে নেবেন, এটা আমাদের প্রত্যাশা। মুসলিম বলে আমাদের